সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি এবং ঘুষের বিরুদ্ধে কম বলেননি। তার গলা ফাটিয়ে তিনি এই সমস্ত বিরুদ্ধে কথা বলেছেন। এক সময় সংসদে বলেছেন, সংসদের বাইরেও বলেছেন, বিভিন্ন টেলিভিশনে বলেছেন, সাংবাদিক সম্মেলনে বলেছেন। তো গলা উঁচু করে এসব বিষয়ে জিরো টলারেন্স বলতে শোনা গেছে। বলেছেন দুর্নীতিবাজ ও ঘুষখোরদের প্রমাণ পেলে রেহাই দেবেন না। কতটা চমৎকার প্রলাপ ছিল শেখ হাসিনার। দর্শক, বুঝতেই পারছেন তিনি একজন ভালো এবং সৎ লোক ছিলেন। তার কথায় সেভাবেই দেশবাসী মনে করেছে। কিন্তু নিজেই যে কত বড় ঘুষখোর ও দুর্নীতিবাজ সে বিষয়ে তখন কেউ জানতো না। কথায় আছে না, চোরের মার বড় গলা। শেখ হাসিনার ক্ষেত্রে ঠিক সেটাই প্রমাণ হচ্ছে এখন। শেখ হাসিনার বেলায়ও তাই হয়েছে এবং সেটা দর্শক আপনাদের সম্মুখে আসছে। সম্প্রতি শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে মার্কিন ওয়েবসাইটে একটি খবর ভাইরাল হয়েছে। সেই খবরটির বিষয়ে আমি পর্যালোচনা করার চেষ্টা করব। মার্কিন ওয়েবসাইটে যে খবরটি বেরিয়েছে সেটি আমাদের বাংলাদেশের কাগজে এবং টেলিভিশনও বিষয়টা প্রচার হয়েছে। আমরা ওয়েবসাইটে চেষ্টা করছি সেই বিষয়টি আবার একটু পর্যালোচনা করার জন্য, আপনাদের সম্মুখে নিয়ে আসার জন্য। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মার্কিন ওয়েবসাইটের খবরে অভিযোগ, $500 কোটি ঘুষ নেয় শেখ হাসিনার পরিবার। শেখ হাসিনা একা নয়, শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্যরাও এই $500 কোটি ঘুষ নেওয়ার সাথে জড়িত রয়েছে। সেভাবেই খবরটি এসেছে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ঘুষ হিসেবে $500 কোটি বেশি নিয়েছেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ওয়েবসাইট গ্লোব ডিফেন্স কোর, সংক্ষেপে জিডিসি। জিডিসির খবরে বলা হয় জিডিসির খবরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে $12.65 বিলিয়ন এই প্রকল্পের ব্যয় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। মানে এই যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যে নির্মাণ করতে যাচ্ছে, নির্মাণ কাজ চলছে এবং সেটার যে ব্যয় ধরা হয়েছে $12.65 বিলিয়ন, এই ব্যয়টা হচ্ছে যা ব্যয় হবে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। এতে আরও বলা হয়, রাশিয়া শেখ হাসিনাকে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে থাকা রুশ তহবিলের মধ্যে ওই ঘুষের অর্থ পাচার করতে সহায়তা করেছে। রাশিয়া মালয়েশিয়ায় তাদের যে ফান্ড আছে, তহবিল আছে বিভিন্ন ব্যাংকে, সেই ব্যাংক থেকে শেখ হাসিনাকে এই ঘুষের টাকা দিতে সহায়তা করেছে। গ্লোবাল ডিফেন্স কোর এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য উপযুক্ত বিশেষজ্ঞ ও কর্মী না থাকলেও শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ঘুষ দেওয়ার বিনিময়ে রাশিয়া কোনো নজরদারি ছাড়াই এটি নির্মাণের চুক্তি পায়। পরবর্তী সময়ে এই প্রকল্পের সঙ্গে যুক্ত ফ্ল্যাট সজ্জিত করার সামগ্রীর অতিরিক্ত মূল্য ধরা নিয়ে মিডিয়ায় প্রতিবেদন হলে বিষয়টি আলোচনায় আসে। এ কারণে পুরো প্রকল্পটি প্রশ্নবিদ্ধ হতে থাকে। এ নিয়ে হাইকোর্টে দেওয়া প্রতিবেদনে তদন্ত কমিটি বলেছে, এ সংক্রান্ত
দাপ্তরিক কার্যক্রম এবং প্রকল্পের ঠিকাদার অনুমোদন বা নিয়োগের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কোনো যোগসূত্র নেই। এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ব্যাপারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুক্ত না থাকা প্রশ্নের উদ্রেক করে। খবরে বলা হয়, এই অবিশ্বাস্য ব্যয় প্রত্যক্ষ রকমের দুর্নীতির ইঙ্গিত দেয়। দক্ষতা, নিষ্ঠা ও জবাবদিহির অভাব এক্ষেত্রে দুর্নীতি মাত্রাকে জোরদার করেছে। শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসন প্রসঙ্গে জিডিসির খবরে উল্লেখ করা হয়, 2018 সালেই জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বার্টেলসমান স্টিফটুং বাংলাদেশকে স্বৈর শাসনে থাকাদের তালিকাভুক্ত করেছিল। এতে বলা হয়, 2015 সালে টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে এমপি হওয়ার পর তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পার্লামেন্টে বিষয়টি গর্বের সঙ্গে তোলেন। এ সময় তিনি বলেন, তার ছোট বোন ব্রিটিশ নাগরিক শেখ রেহানা টিউলিপের মার কথা বলেছেন, আর্থিক টানাটানিতে আছেন। তিনি এটা সংসদে উপস্থাপন করেছিলেন, তার ছোট বোন আর্থিক টানাটানিতে আছেন। খবরে অভিযোগ করা হয়, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি চূড়ান্ত হওয়ার আগে টিউলিপ সিদ্দিকী লন্ডনে শেখ হাসিনাকে রুশ প্রতিষ্ঠান রোসাটমের ঘুষ দেওয়ার আলোচনায় মধ্যস্থতা করেছেন। ভাগ্নি টিউলিপ এই ঘুষের ব্যাপারে শেখ হাসিনার সাথে মধ্যস্থতা করে দিয়েছেন রাশিয়ার সাথে হাসিনার। মিডিয়ায় প্রচারিত খবরে কথা উল্লেখ করে বলা হয়, টিউলিপ সিদ্দিকী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে 2013 সালে কয়েকশো কোটি ডলারের একটি বিতর্কিত অস্ত্র চুক্তিতেও মধ্যস্থতা করেন। এর আগেও 2013 সালে টিউলিপ সিদ্দিকী অস্ত্র চুক্তিতেও এই মধ্যস্থতা করেছিলেন রাশিয়ার সাথে বাংলাদেশের। টিউলিপ 2009 সালের জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মাসিক ভাতা পাচ্ছিলেন। এছাড়া তার মা শেখ রেহানা সহ ক্ষমতাসীন শাসক পরিবারের কয়েকজন সদস্য রাশিয়ার কাছ থেকে 30% ঘুষ পান। তার মা রেহানা, টিউলিপের মা রেহানা, তিনিও 30% ঘুষ রাশিয়ার থেকে পেয়েছেন। এই অর্থ গোপনে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ এমপি টিউলিপ গোপনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার কথা চেপে গিয়েছিলেন বলে ব্রিটিশ পত্রিকায় খবর ছাপা হয়। ভ্লাদিমির পুতিনের সাথে তিনি দেখা করেছিলেন টিউলিপ, সেই বিষয়টিও তিনি গোপন রেখেছেন, চেপে গিয়েছিলেন। টিউলিপ শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ও কার্যালয়ে ক্রেমলিনে গিয়েছিলেন বলে খবরে উল্লেখ করা হয়। সূত্র জিডিসি। দর্শক, বুঝতেই পারছেন শেখ হাসিনার চরিত্র কেমন ছিল। তিনি একটানা 15 বছর দেশ চালিয়েছিলেন এবং কতটা দুর্নীতি করেছেন এই রিপোর্ট থেকেই বোঝা যায়। তিনি যে শুধু এখানেই দুর্নীতি করেছেন তা তো নয়, আরও তো অনেক জায়গায় অনেক দুর্নীতির করেছেন তিনি। এটা এখন মানুষ বিশ্বাস করবে। দর্শক, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।